হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে কথাবার্তা বলবো ওয়েবসাইটের কাঠামো কি বা ওয়েবসাইটের কাঠামো কিভাবে কাজ করে বা এর যে প্রকারভেদ আছে এইসব নিয়ে কথাবার্তা হবে আরকি। ওকে, তাহলে চলেন দেখা যাক। তো এখানে বলা আছে যে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপনা করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। তো এই যে ওয়েবসাইটের কাঠামো এটাকে মোটামুটি ৩ টা ভাগে ভাগ করা যায়। প্রথমে যেটা এটাকে বলতেছি আমরা হোম পেজ। পরে দ্বিতীয় নাম্বারে আছে মূল সেকশন বা মূল ধারার পেজ। তারপরে আছে উপসেকশন বা উপধারার পেজ। তো হোম পেজ সম্বন্ধে একটু কথাবার্তা বলি যে হোম পেজ জিনিসটা কি? আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই তখন আমাদের দরকার হয় কি? ব্রাউজার, তাই না? তো ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইটের ১ম যে পেজটা লোড হয় সেটাকে আমরা কি বলতেছি? হোম পেজ। ঠিক আছে? তার মানে ব্রাউজারের শুরুতে এটা লোড হয়। মূল পেজ হলো এক ধরনের সূচি। তার এই পেজটাকে যে হোম পেজ, এই হোম পেজ সরি এই হোম পেজটাকে আমরা কি বলতে পারি? এক ধরনের সূচিও বলতে পারি। এই পেজে মূলত কি থাকে? বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, ব্যানার থাকে, অ্যানিমেশন যুক্ত থাকে। এখানে বিভিন্ন ধরনের মেনুও থাকে যাতে অন্যান্য পেজের সাথে ওই মেনুগুলা কি থাকে? এড থাকে। তাহলে আমরা এখানে কি জানলাম? এই হোম পেজের ভিতর কিন্তু কি থাকবে? বিভিন্ন ধরনের ব্যানার থাকবে, অ্যানিমেশন থাকবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে। এবং এই হোম পেজের সাথে অন্যান্য পেজগুলা এড থাকবে। তারপরে আছে মূল সেকশন বা মূলধারার পেজ। মূলধারার পেজ সাধারণত কয়েকটা পেজ নিয়ে গঠিত হয়। এই মূলধারার পেজের আবার কয়েকটা উপসেকশন আছে বা উপধারা আছে। ঠিক আছে? এই উপধারাতে আবার কি করা হয়? বিভিন্ন লেখালেখি বা কোনো একটা কিছু সম্বন্ধে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে এই উপধারার পেজগুলা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এই যে মূল সেকশন, সেকশনের যে ধারার পেজগুলো আছে এটা কয়েকটা হয়ে থাকে। এরপর থেকে পেজের সংখ্যা বাড়তে থাকে কোথায়? উপ সেকশন বা উপধারায়। তাহলে চলেন দেখা যাক। আচ্ছা, এইটা হইছে একটা বেসিক ওয়েবসাইট লেআউট। ঠিক আছে? তো আমরা এইটাকে কি বলতেছি? এই যে এটাকে বলতেছি হোম টেক্সট। আমি আগেই বলছি যে আমার হোম পেজ যেটা, এই হোম পেজকে আমরা কি বলতে পারি? ইনডেক্স পেজ বলতে পারি। ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? ইনডেক্স পেজ বলতে পারি। আচ্ছা, হোম পেজের পরে যে জিনিসটা এই যে এই জিনিসটা হচ্ছে আমার হোম পেজ। এটা কিন্তু আমার ওয়েবসাইটে গেলে শুরুতে আমার সামনে লোড হয়। ঠিক আছে? ব্রাউজার, আমরা যে ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটাকে ব্রাউজ করব, ১ম এ আমরা যে ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করব, ১ম এ যেটা লোড হবে সেটাকে আমরা কি বলবো? হোম পেজ। এটাকে ইনডেক্স হিসেবেও কাজ করে, হ্যাঁ? এরপরে যে জিনিসটা আছে, এই হোম এই এই যে হোম পেজ আছে, এই হোম পেজের অধীনে যেগুলো থাকবে এগুলোকে আমরা মেইন সেকশন বলবো বা সাইট ইনডেক্স বলবো। ওকে। আচ্ছা, সাইট ইনডেক্স এটা কয়েকটা পেজের সমন্বয় হয়ে থাকে। আমি বলছিলাম আগেই যে এখানে কয়েকটা পেজ থাকবে। দেখছেন এখানে ধরেন আমরা ধরে নিলাম সাপোজ ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা আছে। তো দেখেন আমরা যখন উপধারার পেজে যাব তখন এই পেজের সংখ্যা কিন্তু আস্তে, আস্তে বাড়বে। হ্যাঁ? পেজের সংখ্যা আস্তে, আস্তে বাড়ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি লাস্টেরটা। লাস্টেরটা হইছে সাবসেকশন বা এটা উপধারার, এটাকে আমরা এটা বলতে পারবো উপসেকশন বা উপধারার পেজ। আচ্ছা, তো এই যে ওয়েবসাইট কাঠামো সম্পর্কে আরো কিছু ভিডিও আসবে। আশা করি ওই ভিডিওতে আরো ডিটেইলস বলা হবে। বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইট এর বিভিন্ন প্রকারভেদ মূলত ৪ ভাগে ভাগ করা হয়। ওই সম্বন্ধে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি।